আয়না ঘর এদেশ থেকে যেন ধ্বংস করা না হয়, ওটা স্মৃতি হিসাবে রেখে দেন। সারা বিশ্বের মানুষ আসবেন, মানুষ যেন জানে যে এই পৃথিবীর ময়দানে বাংলাদেশ নামে একটা দেশ ছিল, সেখানে একটা জালেম ছিল। মানুষ কত কঠিন হৃদয়ের হলে আয়না ঘর বানাতে পারে, আমার মাথায় আজও ধরে না। আমার আজমের ঘরটা মানুষ কত বড় কষ্ট পেলে এই কথাগুলো বলতে পারে বলেন। অনেকে বলছেন আমরা মাফ করে দিলাম। হ্যাঁ, মাফ করে দিয়েছেন, ঠিক আছে। কোটি মানুষ যদি মাফ করে দেয়, আয়না ঘর যারা জড়িত ছিল, ব্যারিস্টার আরমানের বউ মাফ করবে না, জীবনও করবে না। আপনি ওই জায়গায় পৌঁছাননি, তাই বুঝতেছেন না। আমি মাত্র কয়েকদিন ছিলাম মাটি নিচে। এটা আচরণ মানুষের এখানে যারা থাকে এরাও কিন্তু উঠবে, পথ পাবে। এই কারণে এত কঠিন আচরণ করতো। মুফতি ফখরুল ইসলাম আমার সাথে ছিল যতদিন, উনি বলছিল ভাই আমার নিয়ে এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে যে রড আছে রডের সাথে লাগিয়ে তালা লাগিয়ে দিত। 24 ঘন্টা তালা লাগানো। পায়খানা প্রসাবের জন্য মাত্র 1.5 মিনিট সময় দেয়, খাবারের জন্য অতটুকু সময় দিয়ে তারপরও যে খাবার 3-4টা তরকারি দিয়ে মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে। জেলে আমার সাথে পাশাপাশি যখন বেড ছিল আমারে বলতো, হামজা আমাকে যদি মেরে ফেলুক, কিন্তু এটা যদি একটু শুতে দিত। এটা শুয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি ওই 3 মাসে বুঝেছিলাম। একটা দিনও আমাকে কাজ হতে দেয়নি। 24 ঘন্টা ঘুমালে তাড়াতাড়ি আবার ডেকে দেয়। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল হ্যান্ডকাপ দিয়ে, তাও পেছনে, পায়ের ভেতরে ডান্ডা বেড়ি লাগিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে, মাথার ভেতরে দড়ি লাগিয়ে টাঙিয়ে রেখেছে 11 ঘন্টা। অথচ ও বিষয়ে আমি কিচ্ছু জানি না। একটু যদি পা মারতে ঠেকে যায়, উপর থেকে 4তলা 5তলা থেকে আমি একবারে ঘুম ভেঙে। এই দুপুর 2টায় নিয়ে গেছে, একবারে রাত 11টায় নিয়ে এসেছে। বলেন তো একটা মানুষ এভাবে টিকে থাকতে পারে? আমার নামাজ পড়তে দেয়নি। জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজ আমি ইশারায় পড়েছিলাম। ও কখন সময় হচ্ছে কখন সময় হয় না আমি তো কিছু জানি না, কারণ মাটির নিচে এই কঠিন পরিস্থিতি তৈরি করে। এখন অনেকে বলছে হ্যাঁ কি করেছে যে ওর পালিয়ে যাওয়া লাগলো। কি করেছে মানে আপনি টের পাচ্ছেন কি করেছে? চলেন আপনারা 10 দিন একটু রাখি, কি করেছে আপনাকে দেখাবো। এই জন্যই তো জালেমের বিরুদ্ধে বলেন। সুতরাং এই দেশের জালেমেরা এরা কিন্তু টার্গেট হামজার না, এই টার্গেট আল্লাহর। এই জন্য তো এত ভয়। যেদিন আমার রায় দিয়ে পুরো মামলা ডিসমিস করে দিয়েছে, ওই দিন আমার মামলার আয়োগকে কল দিয়েছিলাম। এতদিন ওরে আমি স্যার বলতাম, এখন তো উল্টা করে আমার স্যার বলছে। কি হয়েছে? হুজুর মাফ করে দেন। মাফ করে দেন মানে আমার ধরার পর আমার বাবার কাছ থেকে বলেছিলেন যে আর মামলা দেবো না, 50 লাখ 10 লাখ, সঙ্গে সঙ্গে 8 লাখ টাকা দিয়েছে। ওই টাকাটা ফেরত দিন। আপনি মাফ চাচ্ছেন, টাকাটা ফেরত দিয়ে যান, তারপরে মাফ হবে। এই কাউন্টার টেররিজমের যে কয়টা দায়িত্বশীল ছিল, এগুলো মানুষের মধ্যে পড়ে না, এগুলো জানোয়ারের চাইতেও খারাপ। আমি নাম ধরেই বলছি, এই মনিরুল, এই আসাদুজ্জামান, ডিসি মান্নান, হারন তো 3 ইঞ্চি, মুখে উচ্চারণ করাও ঠিক না। এই শয়তান এত উপরে উপরে দেখাতো রিমান্ডে এসে মনে হতো তো ফেরেশতা, অথচ ভেতরে ভেতরে যে আলেমদের এত বড় ক্ষতি করিস। ওই যে ছোট হুজুর যেটা মাদানি, ও আমার সাথে প্রথম গেল রাত 12:30টার দিকে হাতে ছিলে, পুরা উলঙ্গ করিস আমার হাতে সিগারেট ধরিয়ে দিস, আর 2 পাশে ব্যারিকেড দিয়ে কেন কোনো গাড়ি আসতে না পারে। একটা অর্ধ উলঙ্গ মেয়ে লোক কোথা থেকে নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে, ছবি তুলতেছে যে এটা সকালে ছেড়ে দেবো, মানুষ বুঝবে দেশে যে হুজুর কত খারাপ। ও ছোট মানুষ তো, বয়স আমার সেম আমার 32 ও 30। ওই সময় হাউ মাউ করে কাঁদছিল ওই ফাঁসির কন্টেম ছেলের ভেতরে। আমার বলছে হামজা আমি তো একেবারে অসহায়, যে কেউ নেই। বললাম এক এসআইকে ডেকে, ভাই আপনারা এটা করছেন, এটাকে হারুন স্যার জানে না মানে উনি তো করছে। আচ্ছা, মাজলুম অবস্থার দোয়া কবুল হয়, আমার বিশ্বাস আছে। মন থেকে বড় দোয়া করলাম, আমার যা ওরা দেখেছে এদেরকে তুমি ওইভাবে অপমান করো।